আচ্ছা, আজকে থেকে আমরা হচ্ছে এসইএম মার্কেটিং নিয়ে কথা বলবো। এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসইএম এটা সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই জানেন। এসইএম এটার ফুল মিনিং কি বললাম? সার্চ ইঞ্জিন মার্কেটিং। মার্কেটিং। সার্চ ইঞ্জিন কোনগুলো আমরা বলতে পারবো? জি স্যার, কি বলেন? ইঞ্জিন বিং, গুগল, গুগল.কম, বিং, মানে ইয়াহু, যত রকম সার্চ ইঞ্জিন আছে। ইয়াহু.কম, অনেকগুলি আছে। হ্যাঁ, এগুলোকে সার্চ ইঞ্জিন ইয়াহু.কম, মূলত আমরা অপেরা, অপেরা, সার্চ স্যার, ইউটিউবও তো সার্চ ইঞ্জিন এখন। না, ইউটিউব নো, সার্চ ইঞ্জিন। ইউটিউব সার্চ ইঞ্জিন কে বলছে? না, ওটা হচ্ছে মানে ভিডিওর জন্য না। তো ফেসবুকও তো আমরা সার্চ করি অনেক কিছু। ফেসবুক কি সার্চ ইঞ্জিন? না, আর অপেরা হবে না? অপেরা, অপেরা কি হবে? অপেরা অপেরা তো ব্রাউজার। ওটা তো ব্রাউজার। এজন্যই কোশ্চেনটা জিজ্ঞাসা করছি। ব্রাউজার আর সার্চ ইঞ্জিন দুইটা কিন্তু আলাদা জিনিস। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, তারপর হচ্ছে ওপেরা মিনি, ইউসি ব্রাউজার, এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্রাউজার। আগে ব্রাউজার ওপেন করি, তারপর হচ্ছে ব্রাউজারে গিয়ে আমরা গুগল সার্চ করে দেন হচ্ছে সেখানে আমরা কাজ করে থাকি। তো গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন, বিং হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন, বাইডু এটা কি একটা সার্চ ইঞ্জিন, ইয়ারডেক্স এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু.কম এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন যেখানে আমরা সার্চ করি। আমরা গুগলে যেটা লিখে সার্চ করি না কেন সেটাকে কি বলে? কিওয়ার্ড বলে। যা কিছু লিখে সার্চ করব সেটাকে কিওয়ার্ড বলে। এসইএম আর আরেকটা শিখে আসছি আমরা এসইউ। দুইটার মধ্যে পার্থক্য আছে। দুইটাই কিন্তু এসইউর সাথে রিলেটেড। দুইটার কাজই হচ্ছে একটা ওয়েবসাইটকে কি করা? র্যাঙ্কে। র্যাঙ্কিং। অর্থাৎ একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসার কাজই হচ্ছে এসইএম এর কাজ, কাজই হচ্ছে কি এসইউ কাজ। এখন এসইউটা কি? এসইউটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি মেথড। ফ্রিতে, অর্গানিক, আর এসইএমটা কি? এটা হচ্ছে পেইড পেইড। মেথড। পেইড মেথড। অর্থাৎ এখানে টাকা পয়সা ছাড়া আমরা কাজ করতে পারবো না। আর এখানে উইদাউট পেমেন্ট ছাড়াও আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি। তো আমরা এসইও অলরেডি শেষ করেছি, এসইওর অনেক কিছু দেখেছি। তো আজকে থেকে আমরা এসইএম মার্কেটিংটা দেখবো, সার্চ ইঞ্জিন মার্কেটিং। অর্থাৎ এই মার্কেটিংটা করতে গেলে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া এখানে মার্কেটিং করা যায় না। তো এসইএম এর মধ্যে অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে সব থেকে পপুলার যে প্ল্যাটফর্মটা আছে সেটার নাম হচ্ছে কি? গুগল.কম। তো মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যত ফ্রিল্যান্সার আছে বেশিরভাগ ফ্রিল্যান্সারই কিন্তু এই গুগল.কম নিয়ে কাজ করে না, মানে গুগল অ্যাডস নিয়ে তারা কাজ করে না। কারণ গুগল অ্যাডসটা তুলনামূলক একটু কঠিন লাগে সবার কাছে, আর এটা বুঝতেও একটু কঠিন লাগে, যার কারণে অনেকে গুগল অ্যাডসটা নিয়ে কাজ করে না। কিন্তু আপনি যদি ফেসবুক এবং গুগল অ্যাডস এর সাথে কম্পেয়ার করেন তাহলে আপনার জন্য পারফেক্ট হবে আপনি যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন। জি স্যার। আপনাদের ব্রাঞ্চে গুগল অ্যাডস নিয়ে আলোচনা করা হয়েছে কিনা? না স্যার, আমাদের হচ্ছে ব্রাঞ্চে করায়নি, মানে কঠিন জন্য করায়নি, আর সময় আর কি ছিল না। অন্যান্য যারা আছেন? স্যার আমাদেরও একটু ধারণা দিছে, কিন্তু এই আপনার মতো ক্লিয়ার ইয়া দেয়নি। না মানে স্যার, একটু দিছে, ধারণা দিচ্ছে স্যার, গুগল অ্যাড নিয়ে ধারণা দিচ্ছে। ব্রাঞ্চ ওটা? নীলফামারী ব্রাঞ্চ স্যার। আচ্ছা, ঠিক আছে। যাক, দুই একটা জায়গায় হয়তোবা দিছে, অনেক জায়গায় দিতে পারে নাই টাইমের কারণে, হতে পারে এরকমটা। তো যাক, স্যার আমরা গুগল এখন অ্যাডসেন্স আছে এখানে। গুগল গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স এখানে জিনিস না। তা আলাদা। ওটা গুগল আলাদা স্যার। একটা মনিটাইজেশন সিস্টেম, ইউটিউবের মতো। ইউটিউবে ভিডিও ভিউ হলে যেমন আমরা ইনকাম করতে পারি, আর গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে আমার ওয়েবসাইটে একজন ভিজিটর এসে কোথাও কোনো অ্যাডে যদি ক্লিক করে সেক্ষেত্রে আমি হচ্ছে একটা পেমেন্ট পাবো। আর গুগল অ্যাডস গুগল অ্যাডসেন্স জিনিস এক না। গুগল অ্যাডসেন্সটাও একটা ফ্রি মেথডের একটা অংশ, আর গুগল অ্যাডসটা একদম পেইড ভার্সন, অর্থাৎ পেইড মার্কেটিং এর একটা অংশ। গুগল স্যার অ্যাডসটা দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? কি বললাম মাত্র? আরে ওইটা হচ্ছে স্যার মনিটাইজেশন। গুগল অ্যাডস এবং গুগল অ্যাডসেন্স এর মধ্যে মেইন ডিফারেন্সটা স্যার?
গুগল অ্যাডসেন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা মনিটাইজেশনের মতো, যেটা ফ্রিতে পাওয়া যায়। আর গুগল অ্যাডস হচ্ছে জি এটা স্যার। সম্পূর্ণ পেড ওয়ে, এখানে হচ্ছে আমরা অ্যাড রান করি। এখানে টাকা আমরা ইনভেস্ট জি স্যার। করতে হবে। গুগল অ্যাডস এর মাধ্যমে যে অ্যাড গুলো রান করি, এই অ্যাড গুলো যেখানে দেখায়, যেসব ওয়েবসাইটে দেখায়, সেসব ওয়েবসাইটে মনিটাইজেশন আছে। আর সেসব ওয়েবসাইটে কোনো ভিজিটর গিয়ে যদি সেই অ্যাডে ক্লিক করে, তাহলে একটা পার্সেন্টেজ সে ইনকাম করতে পারবে, মানে যার ওয়েবসাইট সে। জি স্যার। আর জি স্যার, যেসব বুঝতে পারছি স্যার। অ্যাক্সেস নাই, সেসব ওয়েবসাইটে গুগল অ্যাডস এর কোনো অ্যাডও শো হয় না। ব্যাপারটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও জি আরো স্যার, ক্লিয়ার বুঝছি। গুগল অ্যাডস কি, গুগল অ্যাডসেন্স কি, এগুলো গুগল করবেন, ইন্টারনেট ব্রাউজিং করবেন বেশি বেশি, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা একটু স্লাইডে যাই। এখানে লেখা আছে গুগল অ্যাডস আসলে জিনিসটা কি। গুগল অ্যাডস ইজ এ প্রোডাক্ট দ্যাট ইউ ক্যান ইউজ টু প্রমোট ইউর বিজনেস। গুগল অ্যাডস গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন। হেল্প সেল প্রোডাক্টস, অর্থাৎ আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট বা ক্লায়েন্টের প্রোডাক্ট আপনি কি করতে পারবেন, সেল করতে পারবেন। সেল সেল অর করতে পারবো। আপনি যদি কোনো সার্ভিস সেল করতে আচ্ছা। চান, সেক্ষেত্রে আপনি চাইলে গুগল অ্যাডসটা ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে জি স্যার। অ্যাওয়ারনেস, প্রচারণা নিতে পারবেন। আপনি যদি হিউজ পরিমাণে আপনার ওয়েবসাইটের প্রচারণা করতে চান, প্রচুর পরিমাণে ভিজিটর চান, আপনার ওয়েবসাইটটা সম্পর্কে মানুষ যেহেতু জানে বা জানাতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাওয়ারনেস ঘটাতে পারেন গুগল অ্যাডস এর মাধ্যমে। এন্ড ইনকেস ট্রাফিক, প্রচুর পরিমাণে ওয়েবসাইটে আপনার ট্রাফিক নিয়ে আসতে পারবেন বা ভিজিটর নিয়ে আসতে পারবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর ম্যানেজ অনলাইন, এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ম্যানেজ করা হয়, অর্থাৎ ইন্টারনেটের সেবাকে কাজে লাগিয়ে। সো ইউ ক্যান ক্রিয়েট এন্ড চেঞ্জ ইউর অ্যাড ক্যাম্পেইন। আপনি চাইলে যে কোনো সময় একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন, এবং সেই ক্রিয়েটটা যে কোনো সময় অপটিমাইজ করতে পারবেন, অর্থাৎ ওই অ্যাডটাকে যখন ইচ্ছা অপটিমাইজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এট এনি টাইম, যে কোনো সময়। ইনক্লুডিং ইউর অ্যাড পেজ, মানে আমি একটা অ্যাড চালানোর জন্য অ্যাডে যে কন্টেন্ট গুলো দিচ্ছি, এই কন্টেন্ট গুলো আমি চেঞ্জ করতে পারবো, সেটিংস চেঞ্জ করতে পারবো, এন্ড বাজেট চেঞ্জ করতে পারবো। আপনি যদি একদম সহজ করে চিন্তা করেন, গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস এর ডেফিনেশনটা কাছাকাছি। গুগল অ্যাডস আমরা দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সেলিং এর জন্য, ব্র্যান্ড তৈরি করার জন্য, ট্রাফিক পাওয়ার জন্য। ফেসবুকও সেম, শুধু দুইটার প্ল্যাটফর্ম আলাদা। ফেসবুকটা কি, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ ওটা এসএমএম প্যানেলের মধ্যে পড়ে, এসএমএম মার্কেটিং এর মধ্যে পড়ে। আর এসইএম এর মধ্যে পড়ে যায় গুগল অ্যাডস। পার্থক্য হচ্ছে এটা। এছাড়াও আমরা যদি একটু গুগলে যাই, এখানে গিয়ে যদি আমরা সার্চ করি হোয়াট ইজ গুগল অ্যাডস ইন বাংলা, দেখি বাংলাদেশে দেয় কি। আচ্ছা, কন্টিনিউ, এখানে দিয়ে দিচ্ছে। দেখেন, গুগল অ্যাডস হলো গুগলের একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যবসা বা ব্যক্তিরা ইন্টারনেটে তাদের পণ্য বা সেবার প্রচার করাতে পারে। অ্যাডস মানে কি, প্রচার করা। অ্যাডস মানে হচ্ছে ডলার খরচ করা। এটি মূলত একটি পিপিসি, পিপিসির ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। প্রতি ক্লিকে আপনি কি পরিমাণ খরচ করতে চান এবং প্রতি ক্লিকে কি পরিমাণ সেখান থেকে আউটপুট নিয়ে আসতে চান, এরকম একটা ধরন এটা। এটাকে পিপিসি ক্যাম্পেইনও বলা হয়। গুগল অ্যাডস এর আরো একটা নাম হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, যেখানে বিজ্ঞাপনে ক্লিক করলেই কেবল বিজ্ঞাপন দাতারা টাকা দিতে হয়। মানে আমি একটা বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপনটা দেখলে টাকা কাটবে না, বরঞ্চ বিজ্ঞাপনটাতে কেউ যদি ক্লিক করে, তখন আমার থেকে টাকা কেটে নিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে তো ভালোই। হ্যাঁ, এটা ভালো না, এটা তো অবশ্যই ভালো। হ্যাঁ। সেক্ষেত্রে আমার যদি বাজেট ফ্রেন্ডলি হয়, আমার যদি বাজেট কম থাকে, তার মানে কি আমার জন্য এটা বেস্ট হয়। যখন আমার এডে ক্লিক করবে, তখন হচ্ছে ভিজিটর থেকে বা আমার থেকে টাকা কেটে নিয়ে যাবে, ভিজিটর তখন আমার ওয়েবসাইটে প্রবেশ করবে, দেখার মাধ্যমে সে কাটবে না। তো এটা আমার জন্য ভালো না। এই জন্য গুগল অ্যাডসটা সব থেকে ভালো কাজ করে। এছাড়াও গুগল অ্যাডসটা আসলে পপুলার কেন, আমরা এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করে রেখেছি। ইম্পর্টেন্স অফ গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর গুরুত্ব আসলে কতটুকু বা গুগল অ্যাডসটা কেন প্রয়োজন। প্রথমে কি আছে, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, প্রচারণার জন্য। আপনি যদি হিউজ পরিমাণে প্রচারণা চান, তাহলে আপনি চাইলে গুগল অ্যাডস এর মাধ্যমে কাজ করাইতে পারবেন। বাজেট কন্ট্রোল, আপনি যদি একটা বাজেটের মধ্যে রাখতে চান, যে আমার একটা বাজেট আছে, যে আমি $100 আছে, আমি $100 মধ্যে আমি সবকিছু কন্ট্রোল রেখে আমি একটা বিজনেস গ্রো করতে চাই, আপনি চাইলে করতে পারবেন। আপনি চাইলে তখন গুগল অ্যাডস এর মাধ্যমে সে কাজটা করতে পারবেন। কুইক রেজাল্ট, আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, যেটা ফেসবুকে পাওয়া যায় না, যেটা বিং এ পাওয়া যায় না, যেটা ইয়াহুতে পাওয়া যায় না।
একমাত্র কুইক রেজাল্ট পেতে চাইলে আপনাকে গুগল অ্যাডস রান করাতে হবে। অনেক সময় কিছু ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে ভাই আমি আজকে ওয়েবসাইট ক্রিয়েট করছি, আমি আজকে বিজনেস রান করব, আজকে আমার প্রোডাক্ট সেলিং লাগবে, আমার ওয়েবসাইট এসইও টেসইও দরকার নাই, সরাসরি আমার চাই সেল। সেই ক্ষেত্রে আপনি সরাসরি গুগল অ্যাডস রান করতে পারেন। এই ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু ক্লায়েন্ট অ্যাড রান করতে চাচ্ছে, কুইকলি সেল চাচ্ছে, তখন আপনাকে গুগল অ্যাডস এ কনভার্ট হইতে হবে। নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে সরাসরি ফেসবুকে অ্যাড রান করলে রেজাল্ট আসবে না। তার কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে গেলে প্রথমে আমার একটা কি ক্রিয়েট করতে হয়, ফেসবুক পেজ। সেই ফেসবুক পেজটাকে নিয়ে আগে মার্কেটিং করতে হবে 1 সপ্তাহ। সেই ফেসবুক পেজে রিচ বাড়াইতে হবে, সেই ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়াইতে হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট পাঠাইতে হবে আমার ওয়েবসাইটে, ওয়েবসাইটটাকে পপুলার করতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্ট সেলিং এ যেতে হবে। প্রোডাক্ট তারপরে ফেসবুকের ফানেলটা বিশাল বড়। আমরা চাইলেই ফেসবুকে সরাসরি ইনস্ট্যান্ট কুইক রেজাল্ট পাবো না। আসবে না। তো এই ক্ষেত্রে গুগল এডসটা সহজ, কারণ গুগল এডসে অ্যাড দিতে গেলে না লাগবে আপনার কোনো পেজ, না লাগবে কোনো এনগেজমেন্ট, না লাগবে আপনার প্রচারণা। আপনি প্রচারণা ছাড়াও ইনস্ট্যান্ট আপনি চাইলে কুইক রেজাল্টের জন্য আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে সেলস অ্যাড দিতে পারবেন। সেটা সম্ভব গুগল এডস। জি স্যার। তারপর হচ্ছে রিমার্কেটিং। রিমার্কেটিং মানে কি? একই ব্যক্তির কাছে যদি পুনরায় আমি মার্কেটিং করতে চাই, তাহলে আমরা রিমার্কেটিং করতে পারবো। আচ্ছা, ফেসবুকে আমরা যখন একটা অ্যাড রান করি, আমরা তো জেন্ডার সিলেক্ট করে দিতে পারি যে মেনদের কাছে অ্যাড যাবে নাকি ফিমেলদের কাছে যাবে। আমরা পারি না এটা করতে? জি স্যার, পারি স্যার। তো সেটা তো ফেসবুক বুঝতে পারে যে তার ফেসবুক আইডিটা পুরুষদের নাকি মহিলাদের, তারা টার্গেট করতে পারে। গুগলে কিভাবে টার্গেট করে বলেন তো তাহলে? স্যার গুগলেও তো জিমেল গুলো হচ্ছে ওই যে মেল না ফিমেল দেয়া থাকে, মানে হ্যাঁ, রাইট। অপশন থাকে। তার মানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে তারা ট্র্যাক করতে পারে যে আসলে এই অ্যাডটা কাদের কাছে শো করাচ্ছে। তারপর হচ্ছে ড্রাইভ সেলস। ঘুরে ফিরে একই কথা, যে সেলস জিনিসটা আপনার চলে আসবে ইনস্ট্যান্ট গুগল এডস এর মাধ্যমে। গুগল এডসটা হিউজ পপুলার, হিউজ। এটা যদি কাজ আপনি বুঝতে পারেন, আপনি নিজেও চাইলে একটা বিজনেস গ্রো করতে পারবেন। আপনি নিজে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। মার্কেট প্লেসে গুগল এডস নিয়ে হিউজ কাজ আছে, কোনো ব্যাপারই না কম। তারপর টার্গেটিং, আপনি একদম নির্দিষ্ট ব্যক্তির কাছে নির্দিষ্ট সময় নিয়ে আহ যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা, কুলসুম আক্তার কি রিসেন্ট মেসেজ বুঝি নাই, আছেন আপনি? উনি কি লিখছে দেখেন তো সবাই, এটা কি বুঝি নাই। স্যার একটু বলা হয়েছে বাট সময়ের জন্য শেষ করতে পারি নাই। কি কি পারেন নাই? মেসেজ দিয়ে উদাও হয়ে গেল হয়। আচ্ছা, দেন হচ্ছে মোর কনভার্সন। আরো অনেক ধরনের অ্যাকশন আছে, যেসব অ্যাকশন গুলো আমরা চাইলে ওকে করতে পারি। তো সেটাও সম্ভব গুগল অ্যাডস এর মাধ্যমে। যাক, আমরা একটু এক্সাম্পল দেখি। আহ এটা পরে দেখতেছি। আমরা একটু এক্সাম্পলে আসি যে আসলে গুগল অ্যাডসটা দেখতে কেমন দেখা যায়। আমরা নতুন একটা ট্যাব নিয়ে আছে, এখানে একটা ট্যাব আছে। আমি যদি এখানে সার্চ করি ওয়েব হোস্টিং ইউকে, এই যে এটা লিখে সার্চ করলাম, এটা কি বলেন তো? এটা কিওয়ার্ড। এটা কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তাহলে এখানে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে কোন দেশের ওয়েব হোস্টিং এর সার্ভিস করছি আমি? এটা ইউকে। ইউকে। ইউকে এর ফুল মিনিং কি? ইউনাইটেড কিংডম। United States of Kingdom. হুম? ইউনাইটেড কিংডম স্যার। United States of Kingdom. ইউনাইটেড কিংডম। ইউনাইটেড স্টেট অফ কিংডম নামে কিছু আছে নাকি? না স্যার। ইউনাইটেড কিংডম স্যার। একটা হচ্ছে ইউনাইটেড স্টেট, আরেকটা হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড স্টেট অফ কিংডম নামে কিছু নাই। আচ্ছা, আপনাকে করেন ওয়েব হোস্টিং ইউকে। যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর দেখেন এখানে একটা জিনিস লেখা আছে। কি লেখা? স্পন্সর্ড রেজাল্ট। স্পন্সর রেজাল্ট। স্পন্সর রেজাল্ট মানেই কি? যে Ad. এটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমার কাছে রেজাল্টটা দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিক দেই, এই ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে কোম্পানি, সে যে গুগলের কাছে অ্যাড রান করছে, তখন গুগলের তার থেকে একটা অ্যামাউন্ট কেটে নিবে।
এটাই হচ্ছে পিপিসি, মানে পে পার ক্লিক, প্রতি ক্লিকে কেমনটা যাবে। এখানে দেখেন প্রথম স্পন্সর রেজাল্টের পর এই একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, কয়জন আছে টোটাল এখানে? অনেক আছে স্যার, 5-6 প্রথমে জন আছে, 1 2 3 5 জন 4, আছে, 4 চারটা। আর নিচের দিকে যেগুলো আসতেছে এই যে ওয়েব হোস্টিং ইউকে, এই যে হাইড স্পন্সর রেজাল্ট, এগুলোর নিচে যেগুলো আসতেছে এগুলো কিসের মাধ্যমে আসছে বলেন তো? এসইও। এসইওর মাধ্যমে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে তারা হচ্ছে র্যাঙ্কিং এ আসছে। আর উপরে যারা আছে তারা হচ্ছে স্পন্সর অ্যাডস এর মাধ্যমে র্যাঙ্কিং এ চলে আসছে। এসিএম। এখন বলতে হবে যে এই ভদ্রলোক কেন আগে আসছে বলেন তো? স্যার উনার উনার হচ্ছে উনি অ্যাডের র্যাঙ্কিং এ মনে হয় আগে আছে। ব্যাপারটা এইটা না, এসইও তে আমরা যেমন যে কিওয়ার্ডটা দিছি স্যার 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 আমি বলছি স্যার, অন পেজের উনার রেশিও যার বেশি থাকে সে উনার র্যাঙ্কিং এ স্কোর থাকে। স্কোর ভালো আছে স্যার, ওনার ওই যে কোয়ালিটি স্কোর স্যার কালকে সুন্দর করে বুঝাইছিল। আমি কি বলি, এই স্কোর দিয়ে কোনো কিছু গুগল অ্যাডস এর র্যাঙ্কিং এ আসে না। এখানে যে দেখতেছেন এই ব্যক্তি র্যাঙ্কিং আছে এ নাই, বরঞ্চ এর থেকে এর অপটিমাইজ আরো ভালো, এর থেকে এর অপটিমাইজ আরো ভালো, হোস্টিং এর আরো ভালো। এখন কথা হচ্ছে সে উপরে কেন, সে 4 নম্বরে কেন? তার কারণ হচ্ছে সিপিসি। সিপিসির ফুল মিনিং কি বলেন? স্যার কস্ট পে পার, পার কস্ট না না, কস্ট পার ক্লিক 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 সিপিসির স্যার, হ্যাঁ হচ্ছে হ্যাঁ ক্লিক, কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক। কস্ট পে পার পার ক্লিক। কস্ট পার ক্লিক হবে। সিপিসির মধ্যে পে পার কস্ট তো আসার কথা না, পি দিয়ে শুরু হয়েছে নাকি? আর পে কস্ট পার পার কস্ট, ক্লিক সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, প্রতি সিপিসি তে কে কত দিচ্ছে। মানে এই যে আমি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম ওয়েব হোস্টিং ইউকে লিখে, এই ওয়েব হোস্টিং ইউকে লিখে সার্চ করার পর আমি যদি টপে থাকতে চাই তাহলে প্রতি ক্লিকের বিনিময়ে আমি মূলত কত ডলার বা কত সেন্ট গুগলকে দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমি উপরে থাকবো নাকি নিচে থাকবো। বুঝাতে পারছি? জি স্যার, এটাই তার মানে তার মানে টাকা যে বেশি দিবে সেই উপরে, টাকা যে কম দিবে সে নিচে, টাকা যে মিডিয়াম ওয়াইজ দিবে সে মিডিয়ামে থাকবে। অর্থাৎ সেন্ট বা ডলারের উপর নির্ভর করবে আপনার পজিশন কোথায় থাকবে, আপনি উপরে থাকবেন নাকি নিচে থাকবেন। এটা তাহলে আমরা ঠিক ধরে নিতে করা পারি যায়। না ওয়েব হোস্টিং ইউকে নিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে যে অ্যাড রান করছে সে সব থেকে বেশি দিছে, জি স্যার। জি স্যার। টাকা তুলনায় কম দিছে, আর যে 4 নম্বরে আছে সব থেকে কম সে দিছে। তার মানে সিপিসি যে বেশি দিবে সেই হচ্ছে র্যাঙ্কিং টপ লেভেলে থাকবে। এটা আমরা মাথায় রাখবো, এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আপনি যদি এখানে গুগল অ্যাডস লিখেও সার্চ করেন, গুগল অ্যাডস, তাও দেখবেন গুগল অ্যাড চলতেছে। তারা নিজেদেরটাও নিজেরা কি করতেছে, মার্কেটিং করতেছে। গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, এখানে আবার চলে আসছে কি স্পন্সর রেজাল্ট। গুগল অ্যাডস থেকে সার্চ করার পরও গুগল অ্যাডস এর দেখেন অফিসিয়াল সাইটে যা আছে এগুলো চলে আসছে, এই যে গুগল রেজাল্টই এখানে চলে আসছে। গুগল অ্যাডস এর পূর্বে একটা নাম ছিল, এটা কি ছিল জানেন? গুগল অ্যাডওয়ার্ডস। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ আমার চাই, তখন তো কনফিউজড হয়ে যাবেন, আরে গুগল অ্যাডওয়ার্ডস কি, শিখে আসছে গুগল অ্যাডস, ওইটা আবার গুগল অ্যাডওয়ার্ডস হচ্ছে পূর্বের নাম ছিল, আগে নাম ছিল গুগল অ্যাডওয়ার্ডস, বর্তমানে তারা এটাকে চেঞ্জ করে গুগল অ্যাডস নামকরণ করে ফেলছে। যতটুকু বললাম, কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? না স্যার নেই, কিন্তু একটু কেমন যেন কঠিন কঠিন লাগে। কঠিন কঠিন তো লাগবে, টাকা কামাবেন বেশি বেশি। স্যার অন্য সবকিছুই উনি এত হচ্ছিল না, সবকিছুই সুন্দরভাবে বুঝতেছি, কিন্তু গুগল এটাতে অ্যাডস কাজ নাই, যে বাংলাদেশে ফ্রিল্যান্সার নাই, তো যেটাতে ফ্রিল্যান্সার কম সেদিকেই তো যাইতে হবে। জি স্যার এটা কাজ নিয়ে তো যেটা কাজ করতে কঠিন, চাচ্ছি, কিন্তু কাজ যেটা কঠিন মনে রাখবেন সেখানে টাকাও বেশি। আমি এটা সবসময় বলি, আপনার কাছে বুঝতে যে কাজটা, দেখবেন আপনি যেটা বুঝতে আপনার কাছে কষ্ট হবে আপনি ধরেই নিবেন ওই কাজটা আরো 10 জনের কাছে কি হবে, আরো কঠিন হবে। হুম, আর আপনি এটা যদি সহজভাবে নিতে পারেন, আপনার যদি মনে হয় যে না আমি এটা নিয়ে করব, তাহলে আপনি সাইন করতে পারবেন। ওই এটা জি কঠিন স্যার এত করতে তো টাকা পান, চাচ্ছি। এটা নিয়ে আমি কাজ করবো না, তাহলেই সমস্যা। না স্যার কাজ করতে চাই।
এরকম সিদ্ধান্ত নিতে হবে, কাজ যেটা কঠিন সেটার দিকে যাবো। ইজি কাজ তো সবাই বসে থাকে ইজি নিয়ে, ইজির জি দিকে স্যার। যায় না। ইজিতে যত বেশি যাবেন তত সমস্যা, ইজির দিকে যাওয়া যাবে না। যে কাজ কঠিন সেই দিকে আমরা ফোকাস করবো, হ্যাঁ, সেটা এটা আমাদের একটু মাথায়। হিসাব নিকাশ করতে হচ্ছে তো, এগুলো একটু ইয়ে মনে হচ্ছে। আচ্ছা স্যার, আপনি শুরু এগুলো ক্লাসে রেকর্ড করা হচ্ছে, আপনারা আস্তে 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 করে ভিডিওগুলো দেখবেন, আয়ত্ত করবেন, দেখবেন হয়ে যাবে। আচ্ছা, জি। এখন আসি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট করব। তো এখন দুঃখের বিষয় হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে দিচ্ছে না সরাসরি। গুগল অ্যাডস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে দিচ্ছে না, কারণ কি বলেন তো? কারণ আমরা সবাই স্পেশাল ব্যক্তি। কারণ আমরা এমনই পার্সন, ওই যে মার্কেট প্লেসের কথা যদি বলি, কাজ পারি বা না পারি 3টা 4টা করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বসে আছে। আমাদের মেইন সমস্যা হচ্ছে এটা। এজন্য বাংলাদেশ থেকে এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে দেন। তার কারণ হচ্ছে কাজ পারি বা না পারি এটা নিয়ে ঘাটাঘাটি করে এটা এলোমেলো 12টা বাজে। এই জন্য গুগল অ্যাডস বাংলাদেশ থেকে রান করার জন্য তারা অনেক ধরনের বাধা রেখে দিছে। করতে পারবেন, বাধা কি কি? গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে গেলে বাংলাদেশ থেকে প্রথমে আপনাকে বলবে একটা কার্ড লাগবে, সেটা হোক মাস্টার কার্ড হোক ভিসা কার্ড, মাস্টার বা ভিসা। এখন কথা হচ্ছে মাস্টার বা ভিসা হলে হবে না, সেটা অবশ্যই কি হইতে হবে? ডুয়েল ডিএল কারেন্সি, এন্ডোর্স করা থাকতে হবে। যদি এন্ডোর্স করা থাকে তখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যখন বাংলাদেশ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, প্রথমেই আপনার কাছে এই জিনিসগুলো চাইবে। ফেসবুকে যেমনটা আমরা বিজনেস ম্যানেজার ইমেল পাসওয়ার্ড দিলে ইনস্ট্যান্ট খুলে ফেলতে পারছি, এটা এখানে এত সহজে খোলা যাবে না। এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে এই জিনিসগুলো নিয়ে মাঠে নামতে হবে। তো যার কারণে আমরা যেটা করি, আমরা যেহেতু গুগল অ্যাডস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা যায় না, সেক্ষেত্রে আমরা বিকল্প ওয়েতে যাই। বিকল্প ওয়েতে হচ্ছে কি? ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান কান্ট্রি টার্গেট করে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তবে আরেকটা ওয়ে আছে, আপনি বাংলাদেশ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটা ট্রিক্স খাটাইতে হবে। ট্রিক্সটা কি? সেটা হচ্ছে প্রথমত আপনার ডিভাইস লাগবে হচ্ছে মোবাইল। আপনি মোবাইল থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডিভাইস লাগবে কি? মোবাইল। মোবাইলের পাশাপাশি আপনাকে আরো যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেখানে সার্চ করতে হবে গুগল অ্যাডস লিখে। গুগল অ্যাডস লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন গুগল অ্যাডস এর নিজস্ব একটা অ্যাপস ওখানে দেখতে পারবেন। ওই অ্যাপসটাকে ডাউনলোড করার পর আপনি ওখান থেকে যখন ক্রিয়েট অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বানান টানান বুঝে নিয়ে, যদি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি, সেই ক্রিয়েট করার পর সেখান থেকে আপনি বিডি টার্গেট করতে পারবেন। বিডি টার্গেট করে আপনি কাজ করতে পারবেন। বুঝাতে পারছি? জি স্যার। প্রসেসটা আমি দেখাই দিব এখন। অর্থাৎ কম্পিউটার দিয়ে কিভাবে করতে হয়, কম্পিউটার দিয়ে যেভাবে করে মোবাইল দিয়েও একইভাবে করে। শুধুমাত্র এতটুকু মাথায় রাখেন, যদি আপনি মোবাইল দিয়ে ট্রাই করেন তাহলে বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা ট্রাই করে দেন হচ্ছে আপনি ওইটা চাইলে আবার কম্পিউটার দিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ও, বুঝাতে পারছি? জি স্যার। আপনি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুললে সেটা মোবাইল দিয়ে চালাতে হবে এমন কোনো কথা নেই। মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলে সেটা পরবর্তীতে কম্পিউটার দিয়ে চালাতে পারবেন। আর যদি মনে করেন যে না, এই ঝামেলা আমি যাবো না, মোবাইল টোবাইল দিয়ে আমি খুলবো না, সরাসরি কম্পিউটার দিয়ে খুলবো, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনাকে অবশ্যই ইন্ডিয়ান কান্ট্রি ধরে কি করতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইন্ডিয়ান কান্ট্রি হয়ে যদি আমরা অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট কি করতে হবে? অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেটাতে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন যদি না থাকে, সেক্ষেত্রে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবেন না। 2 স্টেপ মানে কি? আমার ফোন নাম্বার কোড ওই যে আসবে, ফোন আমার নাম্বারে। ফোন নাম্বার কল আসবে, এটার মাধ্যমে কনফার্মেশন করতে হবে। যদি আমরা সেই কনফার্মেশনটা না করি, সেক্ষেত্রে আমরা চাইলেও কি করতে পারবো না? খুলতে অ্যাকাউন্ট পার- ক্রিয়েট করতে পারবো। সো কিন্তু আমাদের স্যার, আমি এই তো কালকে খুললাম। জিনিসগুলো আছে, এগুলো ফিল আপ করতে হবে। কি বললেন? আমি তো কালকে খুললাম, ওই যে স্যার দেখালো। হয়ে হয়ে গেল। যাইতেই পারে, বলছি। অনেক সময় চাইবে, অনেক সময় নাও চাইতে পারে। যেমন আমার এটাতে এখন পর্যন্ত তো চায় না, এটা তো একদম এমনিতে একটা জিমেল খোলা, দেখি চাই কিনা। তো এখন আমি যদি খুলতে চাই, আমাকে বলতেছি ইউ ডু নট হ্যাভ এনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, উড ইউ লাইক টু ক্রিয়েট এ নিউ ওয়ান। হ্যাঁ, আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চাই কিনা? হ্যাঁ, অবশ্যই খুলবো। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এখন প্রসেস গুলো আমাদের সামনে এখানে চলে আসবে। একটা মিনিট সবাই একটু ওয়েট করেন।
আমি তো ক্লাস নিচ্ছি। কত ডলার লাগবে? রাতে নক দিও। পেনি হবে? হ্যাঁ হ্যাঁ আছে তো। রাতে নক দিও। নিও নিও যা লাগে। আমাকে রাতে তুমি 9টা বা 10টার দিকে নাও। ঠিক আছে। ওকে রাখো ক্লাস। আচ্ছা, তো যাক আমরা হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কিছু অপশন আসছে, বলছে কি ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপস। কিছু স্টেপের মাধ্যমে আপনি হচ্ছে কি করেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে তারা বলতেছে আগে একটা ফার্স্ট একটা ক্যাম্পেইন দিতে হবে। তো আমরা ক্যাম্পেইন দিব না, এগুলো কি ইগনোর করে যাব। তো শুরু করার জন্য এখানে দিতে হবে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। বলছে হোয়াট ইজ ইউর বিজনেস নেম, এটা অপশনাল, তাও ধরেন আমি দিয়ে রাখলাম দারাজ। আচ্ছা, এখানে একটা অপশন আছে দেখছেন, কি লেখা এটা? অ্যাডভাইসর নাকি স্যার? এটার পাশে লেখা, অ্যাডভাইসর, অ্যাডভাইসর, এটার পাশে বেটা লেখা, খেয়াল বেটা করছেন? লেখা, বেটা বেটা। হ্যাঁ স্যার। বেটা মানে কি? স্যার বেটা, এটা তো হচ্ছে ওই যে অ্যালফা বেটা এগুলা ছিল না? কি স্যার এটা মনে হয় অটোমেটিক মোড স্যার। এটা এআই মনে হয় স্যার, মেটার মতো। মেটা বেটা এটা না রে ভাই, আমরা ডিজিটাল মার্কেটার। বেটা জিনিসটা তো এটা তো আমাদের একটা কমন জিনিস, এটা তো আমাদের জানা উচিত। বেটা মানে হচ্ছে এটা টেম্পোরারি একটা ফিচার্স। অনেক ওয়েবসাইটে গেলেই দেখবেন নামের পাশে বেটা লেখা থাকে। বেটা মানে ওই মেটা না, মেটার কাজ যেটা বেটার কাজ এটা না। বেটা মানে হচ্ছে একটা নতুন একটা ফিচার্স আনা হয়েছে, এটা তারা পরীক্ষামূলক রাখছে যে আসলে এটা ইউজাররা ব্যবহার করতেছে কিনা। যদি ইউজাররা বেশি পরিমাণে এটা ব্যবহার করে তাহলে এই অপশনটা রাখবে। আর যদি দেখে যে না এটা দিয়ে আমার খুব একটা ভালো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কি করবে, এটাকে উঠাইয়ে দিবে। বেটার কাজ হচ্ছে এটা, মনে থাকবে। জি স্যার, থাকবে। অনেক জায়গায় গেলে, অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন বিভিন্ন নতুন ফিচারের সাথে এরকম বেটা লেখা থাকে। তো বেটা মানে বুঝবেন যেটা টেম্পোরারি পরীক্ষামূলক চালাচ্ছে। এইটা থাকতেও পারে আগামীতে, নাও থাকতে পারে। যখন এটা তারা পার্মানেন্টলি সিদ্ধান্ত নিবে যে অপশনটা রেখে দিবে, তখন এটা নামের সাথে আর বেটা লেখা থাকবে না। আচ্ছা যাক, তো এখানে হচ্ছে আমরা বিজনেসের নামটা দিলাম, তারপর বলছি তোমার ওয়েবসাইটের লিঙ্ক দাও। তো ধরেন আমি এখানে এটা দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না, জাস্ট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দিয়ে দিচ্ছি daraz.com.bd দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে আমি নেক্সট দিলাম। আমার ইউআরএল রিভিউ চলতেছে, তারা চেক করতেছে। আচ্ছা, এখানে আসার পর বলতেছে কি চোজ এ গোল ফর দিস ক্যাম্পেইন। গোল মানে কি আমাদের মনে আছে ফেসবুকে কি বলছিলাম গোল মানে? জি স্যার, আমরা কি লক্ষ্য বা চাচ্ছি? উদ্দেশ্য। এই যে পারচেস, কল, এগুলা। গোলের বাংলা কি তাহলে? উদ্দেশ্য স্যার। উদ্দেশ্য, যে আমার উদ্দেশ্য কি, আমি কি কারণে একটা রান করব। পার্সেস আছে, ফোন কল আছে, পেজ ভিউ আছে, লিড আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, পেজ ভিউ আছে। আমি কোনো কিছু দিব না, কারণ আমি এখন অ্যাড রান করব না। আমার প্রথমে কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে। গুগলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর হচ্ছে অ্যাড রান করব। কিন্তু এখানে দেওয়া আছে যদি আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আগে অ্যাড দিতে হবে। তো আমি অ্যাড দিব না, এজন্য এখানে যে স্কিপ বাটনটা আছে এখান থেকে স্কিপ করে দিই। তারপর বলছে চোজ এ ক্যাম্পেইন টাইপ, কি ধরনের ক্যাম্পেইন আমরা দিব এটাকেও আমরা স্কিপ করে দিব। দিয়ে এখানে লেখা আছে কি লিড ক্যাম্পেইন, ক্যাম্পেইন ক্রিয়েশন। এখানে ক্লিক। এই এই যে চেঞ্জটা নিয়ে আসবো এখানে। এখানে কি দেওয়া আছে, বিলিং কান্ট্রি কোন দেশ দেওয়া, বাংলাদেশ। বাংলাদেশ। এখন এই বাংলাদেশ থেকে যদি আমি অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে আমার কাছে তারা ডুয়েল কারেন্সি কার্ড চাইবে, যে কার্ড দেওয়ার পরে অ্যাকাউন্ট খুলতে পারবো। অনেক সময় দেখা যায় আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকার পরেও আপনি ইনফরমেশন দেওয়ার পরেও দেখবেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে দিবে না। সেই ক্ষেত্রে আপনাকে আবার মোবাইলে চলে যেতে হবে। এই জন্য মোবাইল ডিভাইস দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেওয়া ভালো। তো আমরা এখান থেকে বিলিং কান্ট্রি বাংলাদেশ না দিয়ে আমি দিয়ে দিলাম ইন্ডিয়া। স্যার, আমরা ওই যে ভার্চুয়াল কার্ড অ্যাড করতে পারবো না? কোনটা? পেপাল অথবা ওয়েব মানি। ভার্চুয়াল কার্ড, হ্যাঁ রেডট। দিতে পারি। পেপাল কি আছে নাকি আপনার? পেপাল তো ইন্ডিয়ান, মানে অন্য দেশের। স্যার পেপাল ওই কি যে ওয়েব মানি দেওয়া যাবে না, ওয়েব pay মানি। স্যার পেপাল app ইউএসএ pay- ভেরিফাইড যেটা। না না, ওয়েব মানি দেওয়া যাবে না। মাস্টার কার্ড লাগবে। ওয়েব মানি আর যাইরই হোক, মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো লাগবে, ডুয়েল কারেন্সি। আর নাইলে পেপাল, এর বাইরে অন্য কোনো কিছু দেওয়া হবে না। রেডট ওয়েব পেতে মানি দেওয়া হবে যাবে না, না, শুধু ওটা ওয়েব তো মানি। ভিসা কার্ড স্যার। স্যার দারাজের কোনটা? ডুয়েল কারেন্সি হবে না?
একসাথে দাঁড়ান এতজন না, কথা স্যার, একজন কথা স্যার ডাচ বাংলার ডুয়েল কারেন্সি কার্ডে কি হবে? হবে এনরোলস করে থাকলে হবে। স্যার শুধু ওয়েব মানি দেওয়া যাবে কি? না, হবে না। আচ্ছা, এখন পেপাল হচ্ছে যেটা ওই স্যার, পেপাল যেটা ইউএসএ ভেরিফাইড, ওইটা দিয়ে করা যাবে স্যার? হ্যাঁ, করতে পারবেন। ওকে ওকে। বিলিং কান্ট্রি ইন্ডিয়া দিলাম, টাইম জোন ইন্ডিয়া টাইম, আর হচ্ছে কারেন্সি এখানে ইউএসডি হবে না, এখানে দিতে হবে ইন্ডিয়ান রুপি। যেহেতু আমি ইন্ডিয়ান হয়ে অ্যাকাউন্ট খুলতেছি, সেক্ষেত্রে ইন্ডিয়ান রুপিটা এখানে অ্যাড করতে হবে। দিয়ে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ দিই। স্যার ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি দেওয়া যাবে কি? ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি? হবে না, একমাত্র পেপাল, আর না হলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এর বাইরে কোনো কিছু দিয়ে হবে না। স্যার রেডট পেও আচ্ছা, তো ভিসা কার্ড, তাই বলতেছিলাম। হ্যাঁ, এটা ওটা দিয়ে হবে। রেডট পে দিয়ে হবে? হ্যাঁ, হবে। দেন হচ্ছে এখানে ইন্ডিয়ান টাইম দেওয়া আছে। এই যে পেমেন্ট প্রোফাইল বলতেছে, পেমেন্ট করার জন্য তোমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তোমার নিজস্ব প্রোফাইল। তো প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য এখানে প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনে ক্লিক দিব। বলছে প্রোফাইল টাইপ কি হবে, অর্গানাইজেশন নাকি ইন্ডিভিজুয়াল, আমরা অর্গানাইজেশন রাখলাম। অর্গানাইজেশন নেম এখান থেকে ধরেন তারা দিয়ে দিলাম, লিগ্যাল নেম দিলাম, অ্যাড্রেস। আচ্ছা, এখন ইন্ডিয়ার একটা অ্যাড্রেস দিতে হবে। তো ইন্ডিয়ার অ্যাড্রেস ধরেন আমি কলকাতা দিব। কলকাতা বানান কিভাবে বলেন তো? কলকাতা হয়ে নাই মনে হয়, যে কলকাতা, এটা না? হ্যাঁ, আমি ধরেন কলকাতা অ্যাড্রেস দিই, কপি করলাম। এখান থেকে স্টেট 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 কি হবে, স্টেট দিয়ে দিলাম ওয়েস্ট বাংলা। স্টেট অ্যাড্রেস দিয়ে দিলাম কলকাতা, এটাও কলকাতা দিয়ে দিলাম, সিটিও কলকাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পিনকোড। এখন কলকাতার পিনকোড কি? আমরা কলকাতায় গিয়ে এখানে যদি সার্চ করি কলকাতার পিনকোড, জাস্ট এটা লেগে সার্চ করলে এই যে অনেকগুলো পিনকোড চলে আসছে। যার যেটা ভালো লাগে জাস্ট কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, কাজ শেষ। হয়ে গেলে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে আমরা হচ্ছে এটাকে আহ এই যে এখানে ক্রিয়েট আছে, এই ক্রিয়েট দিবে। আচ্ছা, কি বলছে? এখন পেমেন্ট মেথড অ্যাড হইছে। এখন বলছে যে পেমেন্ট মেথডটা ওকে করে দিতে। এই যে দেখেন এখানে অপশন আসছে, কি কি আসছে? অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, পে উইথ নেট ব্যাংকিং, পে উইথ ব্যাংক ট্রান্সফার। স্যার বাংলাদেশে স্যার যখন আপনি পিনকোড আর পোস্টকোড কি সেম? স্যার পিনকোড আর পোস্টকোড কি সেম? আমি একটা কথা বলার সময় কথা বলবেন না, জি এগুলো স্যার। একটা কথা বলার সময় যখন কথা বলে দেন তখন আর কথা বলার মাইন্ড থাকে না। পিনকোড আর পোস্টাল কোড, জিপ কোড সবকিছুই সেম। পেমেন্ট মেথড যখন অ্যাড করবেন এখানে বলছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, পে উইথ নেট ব্যাংকিং, আর একটা বলছে পে উইথ ব্যাংক ট্রান্সফার। বাংলাদেশ থেকে যখন আপনি অ্যাকাউন্ট করবেন অর্থাৎ বাংলাদেশের লোকেশন দিয়ে, তখন অন্য কিছু আসবে না, শুধুমাত্র অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড আসবে। তার মানে আপনি বুঝিয়ে নিতে পারতেছেন, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুললে আপনার পেপাল দিয়েও কাজ হবে না, সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে, যেটা ডুয়াল কারেন্সি থাকবে। তো যেহেতু আমি ইন্ডিয়ান হয়ে অ্যাকাউন্ট খুলছি, এই জন্য এখানে একটা অপশন আসছে পে উইথ ব্যাংক ট্রান্সফার। আমরা পে উইথ ব্যাংক ট্রান্সফার দিয়ে কাজটা করবো। তাহলে এখান থেকে ইন্ডিয়ান টাইম দিলাম, ওকে দিলাম, এখান থেকে টার্মস কন্ডিশন মেনে নিলাম। দেন হচ্ছে এখানে কি বলছে, এখানে ইয়েস বা নো, আমি নো দিয়ে দিলাম একটা, দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিলাম। আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। দেখি কি বলে। আচ্ছা, বলছে সেভ দিস, এটা রেফারেন্স হিসেবে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। আমি কমপ্লিট দিলাম। এই যে এখানে লেখা চলে আসছে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট ডান হয়ে যায়, এখন আমি কি দিব? কন্টিনিউ দিব। এখান থেকে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে কিছু কোশ্চেন চাইতে পারে। কোশ্চেন কি বলছে? ইজ ইউর অর্গানাইজেশন অ্যান অ্যাডভার্টাইজিং এজেন্সি? এটা কি অ্যাডভার্টাইজিং এজেন্সি কিনা? না, এটা আমি একা চালাম। হু পে ফর ইউর অ্যাডস? এটা কোনো এজেন্সি দিবে না, এটা কেটে দিব, অর্থাৎ নো দিব, দিয়ে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিব। যদি দেই তাহলে আশা করি আমাদের পরিপূর্ণ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। তো আপনাদেরও অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে অনেক ধরনের নোটিফিকেশন দেখবেন, অনেক সময় দেখাবে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করো, অ্যাকাউন্টে তোমার ডেঞ্জার হয়ে আছে, এটা করতে হবে ওইটা করতে হবে। এগুলো দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই। যেহেতু আমরা এই যে এখানে ইন্ডিয়ান রুপি বারবার বলবে যে পেমেন্ট মেথডটা ওকে করো, তাড়াতাড়ি পেমেন্ট মেথডটা দাও, না হলে কাজ হবে না, এরকম অনেক ধরনের ওয়ার্নিং দিতে পারে। তো প্রত্যেকটা ওয়ার্নিং আমরা ইগনোর করবো, ইগনোর করে দেন হচ্ছে কাজ করার আমরা চেষ্টা করবো, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। প্রত্যেকে এখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিনা বলেন? জি স্যার, জি স্যার, পারবো। মোবাইলেরটা করে দেখতে হবে। হ্যাঁ, মোবাইলেরটা করবেন তাহলে বাংলাদেশ থেকে। আর যদি মোবাইলের থেকে না করতে চান, এটা দিয়ে করতে পারবেন। দেখেন আমরা
যখন ক্লায়েন্টের জন্য কাজ করি তখন কিন্তু আমি এই অ্যাকাউন্ট থেকে কাজ করে দিব না। আমরা মনে আছে ফেসবুকে আমরা ক্লায়েন্টের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিয়ে থাকি জি স্যার। যেন তার বিজনেস ম্যানেজারে আমরা কাজ করে দিতে পারি। ব্যাপারটা সেম, এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে আমাদের এই অ্যাকাউন্টটা শুধু শো, আমরা জাস্ট এটা তৈরি করছি আমাদের কাজ শেখার জন্য। কিন্তু কিন্তু আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করব তখন আমরা কি করব, তখন হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমরা কাজ করে দিব, আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের কাজ আমরা করব না। এটাই আমাদের মাথায় রাখবো। একটু স্যার চাপ তাহলে হয়ে তো যেতেছে ক্লায়েন্ট, এর ক্ষেত্রে আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়, এটা একটু আস্তে আস্তে যাবো। কি কি বললেন? বলতেছি তাহলে তো ক্লায়েন্টেরই হচ্ছে ওই যে পেমেন্ট মেথড তো ক্লায়েন্টেরই দিব সব নাকি? ক্লায়েন্ট দিবে, সবকিছু ক্লায়েন্ট দিবে, এগুলো তো আপনি কিছু দিবেন না। জি, মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা তো তাদের পেমেন্ট মেথডই অ্যাড করে দেয়। ক্লায়েন্ট সবকিছু অ্যাড করে দিবে, আপনার কিছু করতে হবে না। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাড রান করা। আপনি অ্যাপটাকে অপটিমাইজ করে সুন্দর করে রান করে দিবেন, ক্লায়েন্ট যা যা লাগে সবকিছু আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস এর এক্সাম্পল আমরা বুঝলাম, এসইও এবং এসইএম এর মধ্যে পার্থক্য বুঝলাম, সিপিসিটা কিভাবে কাজ করে, কিসের উপর ডিপেন্ড করে র্যাঙ্কিং এ থাকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটাও আমরা বুঝতে পারলাম। এই জিনিসগুলো এখানে লেখা আছে আর কি, কিভাবে কি করতে হয়। আচ্ছা, গুগল অ্যাডস এ আর এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ আলাদা। একটা জিনিস মনে রাখবেন, গুগল অ্যাডস দিতে গেলে প্রথম কাজই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। এই জন্যই তো স্যার কঠিন। আমাদের ওই ক্লাসেও মানে এগুলা নিয়ে টুকটাক পড়াচ্ছিল তো আরো কনফিউজ করে ফেলছে। লেভেল 4 এ, হ্যাঁ। হ্যাঁ লেভেল 4 এ কিন্তু গুগল অ্যাডস এর কাজ আসে। জি গুগল স্যার। অ্যাডস, গুগল অ্যাডস এ অ্যাড রান করতে গেলে প্রথম কাজই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া গুগল অ্যাডস রান করা যাবে না। আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ শিখে আসছি না এর আগে? হ্যাঁ। আমরা এতদিন যে কিওয়ার্ড রিসার্চটা দেখলাম, এসইও কিওয়ার্ড রিসার্চ আর গুগল কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ এক জিনিস না, দুটার মধ্যে পার্থক্য আছে। জি স্যার। এসইওর জন্য কনসেপ্ট আলাদা, গুগল অ্যাডস এর জন্য কনসেপ্ট আলাদা। এই দুইটা কনসেপ্ট আলাদা। এই দুইটা কনসেপ্ট কিভাবে কি করে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। অর্থাৎ এসইও নিয়ে যদি আমি কাজ করতে চাই, এটার কিওয়ার্ড রিসার্চ তো আমরা দেখছি এর আগে, যে একটা জি কিওয়ার্ডের কেডি কত, একটা কিওয়ার্ডের ডিএ কত, এটার সার্চ ভলিউম কত, হ্যাঁ এটা কম্পিটিশন লেভেল কেমন, প্রত্যেকটা জিনিস আমাদের কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। এটার অল ইন টাইটেল কত, অল ইন ইউআরএল কত, এগুলো আমরা বের করছি না এসইও জি কিওয়ার্ড স্যার। রিসার্চে। জি কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে এত কিছু লাগবে না, শুধুমাত্র কয়েকটা ক্রাইটেরিয়া যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা ওই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারবো। তো আজকে আর বেশি প্রেসার দিব না, গুগল অ্যাডসটা একটু ক্রিটিক্যাল, অনেকের বুঝতে একটু কষ্ট হবে। আপনারা যেটা করবেন, ভিডিওটা বারবার দেখলে দেখবেন যে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা নিজেরাই হচ্ছে একটু অ্যানালাইসিস করবেন গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস এ কিভাবে কাজ করে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে বা কিভাবে খোলা যায়, গুগল অ্যাডস আর এসইও এর মধ্যে পার্থক্য কি, গুগল অ্যাডস এ একটা অ্যাড র‍্যাঙ্কিং এর পিছনে কি বিষয়গুলো মাথায় রাখতে হয়, এগুলো নিয়ে ইন্টারনেট ব্রাউজিং করবেন, তাহলে দেখবেন আরো অনেক অনেক তথ্য আপনাদের সামনে আসবে, আর অনেক কিছু বুঝতেও আপনাদের সুবিধা হবে। আশা করি যতটুকু বুঝাইলাম বা কি বুঝাইতে চাইছি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। যতটুকু দেখাইলাম এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বল? না স্যার। না স্যার, তেমন কোশ্চেন নেই। ওই যে পেমেন্ট মেথড আপনি বললেন যে বাংলাদেশে শুধু হচ্ছে ক্রেডিট এবং ডেবিট কার্ড ছাড়া হচ্ছে ইয়ে হয় না। হ্যাঁ, তো আমরা এখানে কি হচ্ছে এই যে ফেসবুকে যেমন হচ্ছে ট্যাক্স নেয়, মানে হচ্ছে গুগল বাংলাদেশি কার্ড ইউজ করলে ট্যাক্স দিতে হয় আরো 15% এক্সট্রা। এখানেও আছে, এখানেও ট্যাক্স এখানে দিতে হবে, ট্যাক্স ছাড়া হবে না। 15% হ্যাঁ, স্যার। tax দিতে হবে। ও যে প্ল্যাটফর্মে আপনি অ্যাড রান করেন না কেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে, ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ছাড়া এখন বর্তমানে আর অ্যাড হয় না। এগুলো স্যার। হচ্ছে তাদের একটা income।
এগুলো দিতে হ্যাঁ হয়। হ্যাঁ, ও ওই যে মেটা থেকে 15% কাটছিল, কিন্তু এই ভার্চুয়াল কার্ড দেয়াতে মানে হচ্ছে আর 15% যে বাংলাদেশি কার্ড ইউজ করলে মানে কাটে, ওইটা কাটছিল না। তো গুগল অ্যাডসেও যদি হচ্ছে এরকম ভার্চুয়াল কার্ড ইউজ করা যায় তাহলে কি মানে 30%-এর জায়গায় 15%ই হবে, এটা বলছি। কারণ হচ্ছে গুগল অ্যাডস অনেক সময় ভার্চুয়াল কার্ড গুলো অ্যাপ্রুভ করতে চায় না। কিছু কিছু সময় রিডট পে এর অ্যাকাউন্ট নেয়, আবার কিছু কিছু সময় রিডট পে এর অ্যাকাউন্ট তারা অ্যাপ্রুভ করে না। কখন করবে কখন করবে না এটাও বোঝাপড়া দেয়। এই জন্য সবকিছু বুঝে শুনে কাজ করতে হবে। এমন হতে পারে আপনার পাশের জনের রিডট পে তারা অ্যাপ্রুভ করে ফেলছে, আপনারটা করে নাই। আর যেটা একবার অ্যাপ্রুভ করবে না, ধরে নিবেন ওই কার্ড দিয়ে আর কখনোই গুগল অ্যাডস রান করতে পারবেন না। আপনাকে কার্ড নাম্বার চেঞ্জ করতে হবে, না হলে কার্ডের ধরনই চেঞ্জ করতে হবে। গুগল অ্যাডস এ কিন্তু এরকম প্রবলেম আছে। কোন আমি মানে কোন ব্যাংকের কার্ড মানে ইউজ করলে বেশি সুবিধা হবে? ইবিএল ইবিএল এর অ্যাকোয়া মাস্টার কার্ড আছে, লাইফস্টাইল মাস্টার কার্ড আছে, ওদের কার্ড গুলো খুবই ভালো। এছাড়াও আপনি চাইলে সিটি ইবিএল। ইবিএল সেটা এই ব্যাংকের নাম তো শুনিনি। সার্চ করেন। অ্যাকুয়া মাস্টার্স কি স্যার বললেন? ইবিএল মানে হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ও এখন হ্যাঁ, শুনছেন? হ্যাঁ স্যার শুনছি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ওদের শাখা যদিও তুলনামূলক সব জায়গায় অ্যাভেলেবেল না, বাট ওদের সার্ভিস খুবই ভালো। আমি যতটুকু জানি এই ব্যাংক ব্যবহার করে বড় লোক মানুষরা, মানে বড় বড় লেনদেনের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকটা খুব ভালো কাজ করে আর কি। তো সেই ক্ষেত্রে তারা দুই ধরনের কার্ড দেয়, একটা হচ্ছে অ্যাকোয়া মাস্টার কার্ড, আর একটা হচ্ছে লাইফস্টাইল মাস্টার কার্ড। আপনি চাইলে তাদের কার্ড গুলো নিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যাংক এশিয়ার আছে, স্বাধীন মাস্টার কার্ড আছে, তারপর হচ্ছে সিটি ব্যাংকের কার্ড আছে। আপনারা যে কোনো, তবে ডাচ বাংলা আমি সাজেস্ট করবো না, ডাচ বাংলা থেকে কখনো কেউ জি নিবেন স্যার। না। কারণ ডাচ বাংলার কার্ড নিলে, ডাচ বাংলার কার্ড দিয়ে অনেক সময় ফেসবুক অ্যাড পর্যন্ত রান হয় না, মানে ফেসবুকেও অ্যাডও কাজ করানো যায় না, এরকম প্রবলেম ফেস করতে হয়। এই জন্য ওই আমজনতা ব্যাংক থেকে না নিয়ে একটু ভালো ব্যাংক থেকে নিবেন, দেখবেন ওইসব কার্ড গুলো নিয়ে ভালো কাজ করতে পারবেন, ভালো সাপোর্ট পাবেন। এদিক দিয়ে একটা সুবিধা আছে। ঠিক আছে, স্যার আজকে ভালো ইবিএল থাকেন। হচ্ছে বেস্ট, সবকিছুর মধ্যে ইবিএল বেস্ট। বুঝি নাই কি? বললাম স্যার ইবিএল বেস্ট। আমি ওই যে টাইটেনিয়াম মাস্টার কার্ড ব্যবহার করি, তো ওদের পেমেন্ট প্রসিডিউর সবকিছু ট্রান্সপারেন্ট আর ইজি স্যার। হ্যাঁ, মোবাইল থাকলে আপনি যে কোনো জায়গা থেকে সে হচ্ছে ইজিলি ম্যানেজ করা যায়। সে ডুয়াল কারেন্সি কার্ড মানে হচ্ছে ইবিএল এর উপর কিছু নাই। জি কারণ জি ওরা একদম থেকে আছে, ওদের সার্ভিস একের একদম প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস। আপনি ধরেন তাদের থেকে সার্ভিস নিলে মনে হবে যে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস পাচ্ছেন, এরকম একটা জি ফিল স্যার। পাবেন। জন্য আর স্যার যদি ওদের আমি যে সার্ভিস চার্জ যেটা আছে, এটা যদি ট্রানজেকশন, যেমন আমি 22টা ট্রানজেকশন করলে এটা 1 বছরের রিনিউয়াল ফি হচ্ছে আমার করে দেয়, ওয়েভ করে দেয়। সো ওই চার্জ ওইভাবে দেওয়া লাগে না স্যার। জানি না, কারণ আমি ইবিএল মাস্টার কার্ড আমি নিজেও কখনো ব্যবহার করি নাই, বাট আমার আশেপাশে যারা আছে সবাই ব্যবহার করে, তাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি। কারণ আমি নিজে ব্যবহার করি পেনিওর কার্ড। জানেন তো আপনারা যে পেনিওর হচ্ছে মার্কেট প্লেস থেকে আমরা যেটার মাধ্যমে পেমেন্ট উঠাই আর কি। তো ওই ধরনের ওখান থেকে ভার্চুয়াল কার্ডও নেওয়া যায়, ফিজিক্যাল কার্ডও নেওয়া যায়। আমি ওই ধরনের কার্ডই ব্যবহার করি, বাংলাদেশি কার্ড এখন পর্যন্ত আমি কোথাও থেকে নেইনি। তবে ইবিএলটা যতটুকু অ্যানালাইসিস করছি, ইবিএল এর উপর বাংলাদেশে কোনো কার্ড হয় না, আপনি চাইলে নিতে পারেন। তবে বর্তমানে ইবিএল থেকে কার্ড নিতে গেলে অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হয়। কি কাজে নিবেন, আপনি ফ্রিল্যান্সার কিনা। এই ক্ষেত্রে আমি শুনলাম যে যারা ফ্রিল্যান্সার কার্ড করে নেয় তাদেরকে নাকি একটু প্রায়োরিটি দিচ্ছে। করছেন নাকি কেউ এখানে? না স্যার, করিনি তো। ওখানে তো $50 মার্কেট প্লেস থেকে আর্নিং করতে হবে স্যার। দেখালেও দিয়ে দিচ্ছে, দেখলাম অনেকেই নিচ্ছে। তবে আমি বলবো যে এটা না নেওয়াই ভালো। এটা আমরা কেউই নেই নাই, এটা না নেওয়ার ভালো। কেন? এনি টাইম হচ্ছে আপনি ট্যাক্সের আওতায় চলে আসবেন। যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত হতে পারে যে যারা আমরা ফ্রিল্যান্সিং কার্ড নিচ্ছি তাদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারে। তখন দেখা যাবে যদিও ট্যাক্স ফাঁকি তো আমরা দেই না ওইভাবে, আমরা পেনিওর থেকেও আমরা যখন ডলার ট্রান্সফার করতেছি তখনও কিন্তু সরকার ট্যাক্স নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে ট্যাক্স হচ্ছে। পরবর্তীতে এমনটাও হতে পারে যারা কাট করবে তাদের থেকে এক্সট্রা আরো কোনো চার্জ দিতে পারে। তো এই জন্য আসলে ওইটা দিয়ে, কারণ এর আগেও যখন একবার আগের সরকার থাকাকালীন যখন হচ্ছে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, আপনারা জানেন কিনা, তখন 1500 টাকা দিয়ে নিতে হতো। তো তখনও কিন্তু আপনার হচ্ছে ওইটা করে খুব আহামরি কেউ বেনিফিট পায়নি। তো এখন তো নতুন আসছে, আবার নতুন করে দেখা যাক ওইটা দিয়ে কোনো বেনিফিট আসে কিনা। যাক, ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। আজকে এ পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ থেকে শুরু করবো, অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা গুগল অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চ দেখবো, যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়
এবং কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব আর কত ধরনের বা কত টাইপের অ্যাড রান করা যায় এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। ভালো থাকেন সবাই।